সকাল সকাল আসছি কোভেন্ট্রি রোডে। কোভেন্ট্রি রোডে এসে টুকটাক কিছু কিছু জিনিসপত্র কেনার জন্য আসছিলাম। সো এখানে যে বিভিন্ন দোকান আছে, যে সিলেটি সুপার মার্কেট আছে এখানে। এখন দেখি মিষ্টি দেশের জন্য ওয়েট করতেছি। মিষ্টি দেশ থেকে ঘি নিব, ঘি নিয়ে তারপর বাসায় যাবো। আমরা যাচ্ছি যে কোভেন্ট্রি রোডে মিষ্টি দেশ খোলার জন্য অপেক্ষা করতেছিলাম। তো দূর থেকে দেখলাম মিষ্টি দেশ খুলছে। এখন মিষ্টি দেশে যাব। মিষ্টি দেশ থেকে আমরা হচ্ছে ঘি নিব। আর আজকে হচ্ছে শবে বরাত এইখানে, যদিও এখানে কোনো শবে বরাত হয়তো ওইভাবে পালন করে না, কিন্তু আমরা একটু ট্রাই করবো আজকে বাসায়। বাঙালিদের ট্রেডিশন, আমরা একটু হ্যাঁ। শবে বরাত পালন করি। তো আমরা তারপরে একটু ট্রাই করব যে একটু হালুয়া টালুয়া কিছু করা যায় কিনা। মাছ বাজারে গেছিলাম, মাছ বাজার থেকে রুটি নিছি, চালের একটা রুটি। কোন জায়গা আছে? থাকুক, সমস্যা নেই। এখানে যে মিষ্টি দেশ মাত্রই খুললো, এখন মিষ্টি দেশ থেকে আমরা ঘি নিব। মিষ্টি দেশের পিওর ঘি এটা নিতে আসছি। এটা এই বড়টা নিয়ে নিলাম, কারণ এই ঘির যে ফ্লেভার এটা অন্য কোনো কিছুতে আসে না। আর মিষ্টি দেশে এই যে সিঙ্গারা, জিলাপি, আরও কী কী, এটার নাম যেন কি, এটা এটা হলো খাজা। খাজা। খাজা, তারপর হচ্ছে গুড়ের জিলাপি পাওয়া যায়, প্যাকেট বাকলাভা পাওয়া যায়। তারপরে এখানে এই যে এখানে হচ্ছে, ভাইয়া বাদিকের এটা কি, এটা কি সন্দেশ? এটা না বরফি কোনটা? কিসের বরফি? কোকোনাট মনে হয়। একটু দিবেন? দিয়ে দাও। হ্যাঁ, পিস হিসাবে সেল করেন না কি হিসাবে? কিলো। কিলো। এই যে তোমার নারিকেলের বরফি। যে বানাবো তো পাশে আমি। দরকার নেই, এটা নিয়ে যাই। তারপর হাড়িভাঙ্গা মিষ্টি, এই মিষ্টি হাফ কেজি দিয়ে দেন, দেখি কতটুকু উঠে। বাকি সব বরফি মিলাই দিই। তিনটা বরফি আছে। একটা গোলাপ জামুন, পেস্তা বাদাম আর একটা বরফি। কোনটা পেস্তা বাদাম? ওই যে নিচে। এটা হ্যাঁ, মিক্স করেই দেন। হ্যাঁ, ওটা ভালো। তাহলে একবারে 1 কেজি দেন। এক কেজি না? হ্যাঁ, মিক্স করে 1 কেজি দেন। তারপরে যেখানে আরো কয়েকটা মিষ্টি আছে, কালো মিষ্টি। তারপরে এই পাশে আরো আছে এই যে মিষ্টিগুলা, এদের মিষ্টিগুলো খুব ভালো, আমি অনেকবার করে খাইছি। এই এই খাজা কি মিষ্টিগুলো খুব সিলেটের ভালো। জিনিস? তারা লাইক করে, আমরা তো কালো জাম, গোলাপ জাম। জীবনে তারপর দেখি হচ্ছে নাই কখনো। এই যে এখানে আছে হচ্ছে লাড্ডু, তারপরে হ্যাঁ, রোজা সব মোরব্বা পাওয়া যায়, স্পঞ্জের রসগোল্লা, এগুলো হচ্ছে স্পঞ্জের রসগোল্লা। এখানে দইও পাওয়া যায়, দই পাওয়া যায়, কাঁচাগোল্লা পাওয়া যায়। সেল করবে কি ভিতরে? হ্যাঁ, এটা কি আসল কাঁচাগোল্লা? এটা কাঁচা বলে দিই। এটা কি মানে অরিজিনালটা, মানে ভালোটা? হ্যাঁ, এটা নরমালি বানাই দিই। আচ্ছা, কাঁচাগোল্লা খাবা নাকি? না, এখন এত এটা হচ্ছে মিষ্টি দেশের অবস্থা। এখন সকালে মাত্র খুলছে আর আমরা সাথে সাথে ঢুকে পড়ছে, এখনো সবকিছু রেডি করে নাই। তবে ওদের আমাদের এই ডেকোরেশনটা খুব সুন্দর লাগে, এই ফ্লাওয়ারগুলোর কনসেপ্টটা আমার কাছে খুব সুন্দর লাগে। এখানে খুব সুন্দর। আর আরেকটা সবচেয়ে সুন্দর জিনিস আছে মিষ্টি দেশের, সেটা হচ্ছে এই যে এটা বাংলাদেশের একটা মানচিত্র বানায় রাখছে এখানে। এটা খুবই সুন্দর, ছবি তোলা যায়। এটা হচ্ছে আপনার পেস্তা বরফি। হ্যাঁ, পেস্তা বাদাম, পেস্তা, চকলেট, এটা চকলেট বরফি, আর ওটা কোকোনাট। আমার মনে হয় কি, এই বাবু, আমরা ওইখান থেকে বের হয়ে তারপরে একটা দোকানে গেছিলাম। এখানেও সব হচ্ছে বাংলাদেশি জিনিসপত্র পাওয়া যায়, যেমন এনার্জি বিস্কিট, তারপর হচ্ছে মুড়ি, তারপরে ড্রাই কেক, বাংলাদেশের বিভিন্ন ধরনের বিস্কিট, চিপস, তারপরে বাংলাদেশের মশলা, এগুলা দিয়ে এখানে ভরা সব কিছু এখানে ছিল। সো এই দোকানে কয়েকটা ছোটোখাটো কয়েকটা জিনিস নিলাম। তারপরে এখানে মাছ ছিল, যেমন যে কাতল মাছ, তারপরে পাঙ্গাস মাছ, ভালোই বড় বড় সাইজের, প্লাস তারপরে মৃগেল, রুই মাছ, তারপরে সরপুঁটি মাছ, ইলিশ মাছ ছিল। ইলিশ মাছের আবার কিছু অফারও ছিল, 3টে ইলিশ মাছ একসাথে এরকম। তারপরে রূপচাঁদা ছিল। আমরা হচ্ছে সিআরএক স্কুল থেকে দিয়ে আসার পরে রান্না বান্না করি নাই, একটু
এমনি একটু শুয়ে থাকতে থাকতে একদম ঘুমাই গেছিলাম। সো এখন ঘুম থেকে উঠে দেখি যে ডেটটা পার হয়ে গেছে, অনেক লেট হয়ে গেছে, সময় নাই, একটু পরে আবার স্কুলে যেতে হবে সিয়ারাকে আনতে। তো তাড়াতাড়ি করে একটু খাওয়া রেডি করতেছি। চাইছিলাম যে একটু ইয়ে করে রাখবো, হালুয়া করে রাখবো, কিন্তু হালুয়া তো করতে পারলাম না। সো দেখি সিয়ারাকে নিয়ে আসি, নিয়ে আসার পরে হয়তো বা একটু হালুয়া করব। আর এখানে যেটা করতেছি সেটা হচ্ছে একটু পুঁটি মাছ ছিল, ছোট ছোট পুঁটি মাছ। আমরা এরকম পুঁটি মাছ ভাজি খুব পছন্দ করি, সিয়ারাও খুব পছন্দ করে, আমরাও খুব পছন্দ করি। সো একটু পুঁটি মাছ করার জন্য পুঁটি মাছ ভাজি করব। সো এই জন্য যদিও বেশি সময় নাই, তারপরও তাড়াতাড়ি করে মাছটা একটু ম্যারিনেট করে ফেললাম, যে এখন হচ্ছে একটু ম্যারিনেট করে কিছুক্ষণ একটু ফ্রিজে ঢুকায় রাখবো। সো অল্প টাইম যখন আমার হাতে থাকে ম্যারিনেট করার জন্য, তখন আমি দেখা যায় ম্যারিনেট করে ফ্রিজে ঢুকায় রাখি। সো দ্যাট হচ্ছে ওই অল্প সময়ের মধ্যেই ভালো মতো ম্যারিনেট হয়ে যায়। সো এই যে একটু ম্যারিনেট করে ফেলতেছি তাড়াতাড়ি করে। ম্যারিনেট করে ওইদিকে মুরগি ভাবছিলাম একটু মুরগি বসাবো। সো মুরগিও বসাইতে পারলাম না, কারণ এখন পেঁয়াজ টিয়াজ কাটা নাই। পেঁয়াজ কেটে মুরগি বসাইতে বসাইতে আসলে রান্না হবে না। তাও দেখি বসাই দিব, দরকার হলে আধা রান্না করে দিয়ে চলে যাব। সো এই তো তাড়াহুড়া করে, এই দেখা যায় আমি যদি বাই চান্স এই টাইমটা একটু ঘুমাই যাই, আমার এই যে ঘুম থেকে উঠে একটা তাড়াহুড়া লেগে যায়, দেখা যায় যে এটা হয় না ওইটা হয় না। সো আমি জেগে থাকলে দেখা যায় এর মধ্যে সুন্দর করে সব কিছু গুছায় ফেলি, দুপুরের নাস্তা, দুপুরের খাওয়া, রাতের খাওয়া সব কিছু একটু গুছায় ফেলি। সো আজকে যেহেতু আমাদের এখানে শবে বরাত, যদিও আসলে শবে বরাত আসলে ওইরকমভাবে পালন করা হয় না, এটা আসলে বাংলাদেশিরা আমরা একটু একটা কালচার বানায় ফেলছি, বাট আসলে এইসব দেশে শবে বরাত ওইরকমভাবে পালন করা হয় না। তো কিন্তু আমরা তো আসলে বাংলাদেশ থেকেই আসছি, সো আমরা তো এই কালচার থেকে এখনো বের হইতে পারি নাই। সো এই জন্য যেটা করব যে একটু শবে বরাতের একটু টুকটাক কিছু, তেমন কিছু না, টুকটাক কিছু একটু রুটি, ছোটবেলা থেকে যেটা খেয়ে আসছি। আম্মু হচ্ছে শবে বরাত হইলেই হালুয়া বানায়, চালের আটার রুটি বানায়, গরুর মাংস বানায়। আর আমার চালের আটার রুটি খুবই পছন্দের জিনিস। দেখা যাইতো যে আমি এই শবে বরাতের রাতে যে কতবার চালের আটার রুটি খাইতাম আমার মনে আছে ছোটবেলায়। দেখা যাইতো যে সারা রাত নামাজ পড়তাম, একটু পর পর নামাজের ব্রেক দিয়ে দিয়ে গিয়ে শুধু চালের আটার রুটি খাইতাম। কিন্তু আমার আবার হালুয়া দিয়ে চালের আটার রুটি পছন্দ না, আমার পছন্দ হচ্ছে মাংস দিয়ে। সো এটার জন্য আসলে এখন ভাবলাম যে প্রথমবার যেহেতু বাহিরে করতেছি শবে বরাত বাসা ছাড়া, সো যদি এখন এমন হয় যে আসলে কোনো ভাইভই নাই, তাহলে নিজের কাছে এই এন্ড অফ দ্য ডে মন খারাপ লাগবে। সো এই জন্য ভাবলাম যে একটু করে ফেলি রান্নাবান্না। তো এর মধ্যে আমার মেরিনেট করা শেষ। এই যে এখানে চিকেন বের করে রাখছিলাম, চিকেন রান্না করব, কিন্তু কোনো রান্নাবান্না এখনও হয় নাই, জানি না কখন করব, কিভাবে করব। সো এই যে মেরিনেট করা হয়ে গেছে, আমি যেটা করব এটা এখন ফ্রিজের মধ্যে ঢুকাই দিব, দিচ্ছি ভাজতে। অল্প সময়ের জন্য বলছিলাম, যেহেতু অল্প টাইম ছিল, সো ইয়াতে রাখছিলাম, ফ্রিজে রাখছিলাম। মোটামুটি অল্প টাইমের মধ্যে ভালো ঠান্ডা হয়ে গেছে। আর এই পুঁটি মাছটা হচ্ছে আমার খুব ফেভারিট। তোমার ফেভারিট? সিয়ারেরও খুব পছন্দ। হ্যাঁ, আমরা এই পুঁটি মাছটা খুব পছন্দ, মানে ওদের দুইজনের। আর এই পুঁটি মাছ থাকলে ওরা শুধু পুঁটি মাছ দিয়ে ভাত খেয়ে ফেলতে পারে। হ্যাঁ, পুঁটি মাছটা একদম মুচমুচা হয়ে যায়, কোনো কাটাকুটার কোনো ঝামেলা নাই, খেতে খুব মজা। আমার আবার ঝামেলা হচ্ছে যে মাছের মধ্যে কাটা থাকলে ওই মাছ খাইতে খুব বিরক্ত লাগে। ইদার মাছ হইতে হবে বড় মাছ, যাতে কাটা খুব সহজে বাছা যায়, আর নইলে একদম ছোট মাছ যদি কাটা খেয়ে ফেলা যায়। অথবা মাছ যদি আমরা যে প্রেশার কুকারে রান্না করি, তাহলে মাছের কাটা যদি গলে যায়, সেটাও অনেক মজা। সো এটা একদম মুচমুচা হয়ে যাবে, সো এই জন্য এটা খেতে খুব মজা। তুমি যে সুন্দর করে সাজায় সাজায় মাছ ভাজির জন্য দিতেছো, ভাইরে ভাই। আমি ভেবেই দিই সবসময়। হ্যাঁ, এত সুন্দর করে সাজায় দিচ্ছ, মনে হচ্ছে ওনারা হচ্ছে সিরিয়ালি নাচবে, এরকম ভাবে দিচ্ছ। ঠিক আছে, হোক। বেশি সময় নাই আমাদের হাতে, টাইম আছে মাত্র 15 মিনিট। 15 মিনিটের মতো মাছ দিয়ে সিদ্ধ হইতে হবে, সিদ্ধ মানে ভাজি। আমাদেরকে আবার বের হইতে হবে সিয়ারাকে স্কুল থেকে আনার জন্য। ক্লাস ছিল, ক্লাস নেওয়া শেষ করলাম, বসে একটু রান্না বান্না করলাম,
ও আর আমরা হচ্ছে যে বাজার করছি, এই যে বাজারগুলো যে করছি ইসে কোভেন্ট্রি রোড থেকে, এগুলো হচ্ছে সিয়ারা এসে ও আপনাদেরকে দেখাবে। কারণ হচ্ছে সিয়ারা আবার মন খারাপ করে, ও যদি না দেখাইতে পারে তখন ও মন খারাপ করে। সো সিয়ারা আসুক, আসলে আমরা দেখাবো যে কি কি আজকে বাজার করছে। আজকের দিনটা দেখছেন, আজকের দিনটা একদম গ্লুমি, একদম আবার সেই একদম অন্ধকার অন্ধকার কুয়াশা দিয়ে ভরা, গ্লুমি, একদম অবস্থা খারাপ। বাট টেম্পারেচারটা অত বেশি ঠান্ডা না। সিআরআই স্কুল থেকে আসার পরে এই যে বাজারগুলো নিয়ে বসছে, যে কি কি কেনা হয়েছে ও দেখাবে। তো এখানে এই যে প্রথমে পেঁয়াজের কলি, এটা মাঝে মাঝে খেতে খুবই ভালো লাগে, স্পেশালি শীতের দিনে। তারপরে ধনিয়া পাতা, এটা আমাদের খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। তারপরে সিয়ারা হচ্ছে এখানে পেঁয়াজ গোনা শুরু করছে, প্রত্যেকটা প্যাকেটে কতগুলো করে পেঁয়াজ আছে এটা গুনতেছিল তখন বসে বসে। তারপরে কয়েকটা প্যাকেট পেঁয়াজ নেওয়া হয়েছিল, জাস্ট টুকটাক বাসার যে জিনিসগুলা আমাদের লাগে সেগুলা। তারপরে আদা, আবার আদাও গোনা শুরু করছে সিয়ারা, দুষ্টামি করতেছিল তখন, মাত্র স্কুল থেকে আসছে। তারপরে এখানে আরও আমরা তখন আরও কয়েকটা জিনিস নিয়েছিলাম, যেমন রসুন, এটা হচ্ছে আরেকটা প্যাকেট পেঁয়াজের। তারপরে একটু হ্যান্ড ওয়াশ আর ডিশ ওয়াশার লিকুইড নেওয়া হইলো, বাসারগুলো শেষ হয়ে গেছিল। বাপরে বাপ, এটা পড়ে যাবে। সিয়ারা মাথার উপরে মুড়ি নিয়ে দুষ্টামি করলো। তারপরে এখান থেকে ও আরও কিছু জিনিস বের করতেছিল। এটা ছিল আমাদের বিনের পলিব্যাগগুলো, শেষ হয়ে গেছিলো এই জন্য। আর এর ভিতরে আরও ছোটোখাটো কিছু জিনিস ছিল, যেমন চিনি। এরপর ও হচ্ছে দেখে যে এর মধ্যে একটা তেল আছে, 5 লিটার তেল, সে কষ্ট করে এটা বের করবেই। ওরে বাপরে বাপ, পুরো শক্তি দিয়ে বের করছে। সে কাজ করতে খুবই পছন্দ করে, বাসার কাজ করতে। সো মাঝে মাঝে ও বাসার কাজ করে, আপনারা তো দেখছেন এর আগে। তারপরে এর ভিতরে আবার সরিষার তেল ছিল, সরিষার তেলও বের করবে। তো ও মাঝে মাঝে বাসার কাজ করে। আর এর আগে আপনারা দেখছেন ওই যে ও ক্লিন করতেছিল গ্লাস, প্লেট, এগুলো মাঝে মাঝে ও করে। থাকতে থাকতে বোর হয়ে যায়, কি করবে। সবে বড়দের জন্য বর্ষা হচ্ছে একদম মুরগির ঝোল রান্না করতেছে, দেখে খুব ভালো লাগতেছে। এটা রুটি দিয়ে, ওরে বাপরে, এটা রুটি দিয়ে খাওয়ার জন্য মনে হয় খুব মজা লাগবে। দেখা যাক কি দাঁড়ায় শেষে। সো এটা হচ্ছে আজকে আমাদের খাওয়া দাওয়া, সবে বরাত স্পেশাল খাওয়া দাওয়া। সো এখানে আছে হচ্ছে খিচুড়ি, এটা হলো মুরগির মাংস, এটা গরুর মাংস, হালুয়া, মোর হালুয়া, আর চালের আটার রুটি। আচ্ছা, হালুয়া এখানে হচ্ছে এটা দুইটাই সুজির, একটা হচ্ছে, এটা হচ্ছে রেগুলার সুজির, আর এটা হচ্ছে কি জানি একটা মাকন্দি হালুয়া না কি জানি একটা ইউটিউব দেখে বানাইছিলাম। সো এটা হচ্ছে বুটের হালুয়া, এটা হচ্ছে চকলেট, এটা হচ্ছে নারিকেলের বরফি, আর এটা জানি কি পিস্তাশিও হালুয়া। সো এই তো, এটা হচ্ছে আমাদের ছোটখাটো শবে বরাতের আয়োজন। কি করবো সব কিছু তুমি বলো, আমি কি বলবো? এখন তো দেখে ইমব্লাংটা কি বলে, কথা বলবা তো, কি বলবো? কথা বলে সবাই বলে দাও, কি করে কথা বলতে হয়। আমরা এখন আমি হচ্ছে আমি হচ্ছে আমার নিজের ব্লগ দেখা শুরু করছিলাম, তার জন্য এখন আপনাদের সাথে আমরা ভিডিও করলাম। আবার আমরা আমাদের হচ্ছে কমেন্ট করবে মিগুস মিগুস মিগুস, এই যে একটা মিগুস আছে, আর একটা জানি না মুন্নি মুন্নি তো আর আমাকে
করবে না লাইক সাবস্ক্রাইব না, এগুলো তো আর আমাকে লাইক সাবস্ক্রাইব করবে না, তার জন্য আমরা এখন হচ্ছে ওইটা করব। ওকে, আজকে আমাদের এখানে শবে বরাত, আসলে শবে বরাত বলে তো ওরকম কিছু নাই, তারপরেও আমাদের বাংলাদেশি একটা কালচার ট্রেডিশনে আর কি করা হয়। তো এখানে বসা হচ্ছে সুন্দর করে, যে এটা হচ্ছে সুজির হালুয়া বানাইছে, এটা হচ্ছে মাকুন্দি হালুয়া, তারপরে এই পাশে তো বুটের হালুয়া ছিল আগে থেকেই, তো ওগুলা আছে। এটা হচ্ছে পিস্তার হালুয়া, এটা হচ্ছে চকলেট হালুয়া, আর এটা হচ্ছে নারিকেলের বরফি। সো এই কয়েকটা জিনিস এখানে আছে অ্যাজ এ হালুয়া খাবো আজকে। ইমরুল্লাহ আর সিলভি আসতেছে, সো ওদের সাথে একসাথে আমরা এই হালুয়া খাবো। আর এর সাথে আরও বানাইছে হচ্ছে, দেখাচ্ছি, এটা হচ্ছে মুরগি, মানে চিকেন, একটু ঝোল ঝোল করে রুটি দিয়ে খাওয়ার জন্য। তার সাথে এটা গরুর মাংস আছে এখানে, একটু গরুর মাংস কালকেই বানানো হয়েছিল, ওটা খাওয়া যাবে। আর তার সাথে হচ্ছে আবার এই যেখানে খিচুড়ি আছে, খিচুড়ি দিয়ে একটু। আর আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ওটা না হলে তো হালুয়া খাওয়ার মজা নেই, সেটা দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে চালের আটার রুটি, এই চালের আটার রুটি আজকে কিনে নিয়ে আসা হয়েছে, আমরা তো এখানে আসলে বানাইতে পারবো না। সো এই রুটিটা দিয়ে হালুয়া খাইতে হবে আর কি। এটা কয়টা ভালো না, কেমন জানি শক্ত শক্ত। ভালো না? তাহলে আরেকটা কোম্পানির যে নিলাম ওটা খুলে দেখবা, ওটা ভালো নাকি। দেখি। তার নুন about fat. Wait a minute, the mass too fat. Okay, to lift that perfect check. Louis! Miss, one question. What question? Can you start it from the beginning? I don't understand anything. Huh? I don't understand anything. I'm doing English. Okay, you are reading in English. Okay, I'm not Bangla. okay. I'm putting this English. To afternoon, the parents laughing to more children. Nobody's the met with pen. No, no, no. Best a big boy left. No, no, no. This is a small bed. No pet chapel. Let's come to see the a pitchy that bucket chip a bucket tap of No effort. Oh, wait. Miss,